আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পলিটেকনিকে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে, কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন, বাইরে কম্পিউটার দোকানে না গিয়ে নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনি নিজেই সমস্ত সাবজেক্ট চয়েস দিতে পারবেন। সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হবে। তো চলুন কিভাবে প্রথমে আবেদন করবো সেটি দেখি। তো আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমি যেহেতু এখানে এর আগে ওপেন করছিলাম, সেজন্য এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। আপনাদের প্রথমে এরকম একটা ইন্টারফেস থাকবে। যাওয়ার পর এখানে আপনারা লিখবেন বিটিইবি। বিটিইবি লেখার পরে যেরকম gov.gov বিডি লিখবেন, লেখার পরে নিচে একটা এরকম সাজেশন আপনাকে দেবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম তাদের কারিগরি বোর্ডের যে পেজটা সেটা চলে আসবে। চলে আসার পরে এখানে দেখবেন নিচে আছে অ্যাপ্লাই নাও, অনলাইন ভর্তি সেশন 25-26, সরাসরি এখানে চলে যাবেন। এখন মূলত সরকারি চাকরি, সরকারি প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি চলছে, সেজন্য আপনারা সিলেক্ট করবেন সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আর তার নিচে আছে ভর্তির নীতিমালা, প্রতিষ্ঠানের তালিকা। তো আমরা আগে একটু প্রতিষ্ঠানের তালিকাটা দেখে আসি। এখানে ক্লিক করলাম। এখানে যে কয়েকটি প্রতিষ্ঠান আছে সেই কয়েকটি তালিকা দেওয়া হয়েছে। এখানে প্রতিষ্ঠানের তালিকা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, ফরেস্ট্রি। 2024-25 সেশনে যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, তো সেগুলো দেওয়া আছে। তো এখানে মূলত আপনাদের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, মাদার আর কি সাবজেক্ট সেটির কথা বলা হয়েছে। যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভিতরে অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল এটি আলাদা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার এটিও আলাদা, মেডিকেল টেকনোলজি এটিও আলাদা, এবং এইচএসসি বিএম। একটি কথা বলে রাখা ভালো, এইচএসসি বিএম এর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে চাকরির জন্য খুবই সাপোর্ট হবে এইচএসসি ভোকেশনাল। তো সবাই যেহেতু ডিপ্লোমাতে ভর্তি হতে চায়, যারা এইচএসসি তে ভর্তি হতে চান তাদের জন্য খারাপ না। যারা ডিপ্লোমাতে ভালো সাবজেক্ট পাবেন না তারা কিন্তু এইচএসসি ভোকেশনালে ভর্তি হতে পারেন। তো এখানে আপনার দেখার মতো আর কিছু নাই, এখানে আমি বিস্তারিত ভিতরে যাই দেখবো। চলেন ভিতরে চলে যাই। ভিতরে ভর্তির নীতিমালা, নীতিমালার আগে একটু দেখে নেই, যেহেতু ভর্তির একটা নীতিমালা তারা দিয়েছে। ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ভর্তি নিজের সরকারি প্রতিষ্ঠানের জন্য। লিঙ্ক দেওয়া আছে, ভিতরে আমরা আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা সরাসরি অ্যাপ্লাই চলে যাই। সরকারি বেসরকারি শিক্ষাগত, এই যে এরকম একটি, এখানে ক্লিক করার পর এরকম একটি আপনারা পেজ দেখতে পারবেন, যে দুই পাশে অ্যাপ্লাই নাও লেখা আছে। এখানে নিচে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট, প্রাইভেট সেক্টরগুলোর জন্য, উপরেরটা আছে সরকারিতে আবেদনের জন্য। তো এখানে আপনারা যে প্রোগ্রামটিতে আবেদন করবেন সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট, এটিতে। তো এর জন্য আমরা প্রথমেই একটু যে আপনার ভর্তি নির্দেশিকা আছে সেটি দেখে নিই। নির্দেশিকা এখানে দেখবেন, স্ক্রল করে দেখবেন নির্দেশিকা 4 বছরের কোর্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি নির্দেশিকা বের হবে। তো চলুন আমরা নির্দেশিকাটি একটু পরে দেখি কি লেখা আছে ভিতরে। যেহেতু এটি পোর্ট্রেট মোডে আছে, আমি একটু ল্যান্ডস্কেপ মোড করে নিচ্ছি পড়ার সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে। ল্যান্ডস্কেপ করে নেওয়ার পরে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 4 বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের ভর্তি নির্দেশিকা এরকম লেখা আছে। তো এখানে পড়ার মতো কিছু নাই, এখানে যেগুলো পড়ার মতো আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম শিফট, দ্বিতীয় শিফট, টেকনোলজি সমূহ দেওয়া আছে। এই যে মূলত এই কয়েকটা টেকনোলজি আছে, আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে মূলত সেটির আন্ডারে এই কয়েকটা আছে। এক নম্বর এখানে দেওয়া আছে অটোমোবাইল, আর্কিটেকচার, সিরামিক্স, কেমিক্যাল, সিভিল, উড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল অ্যান্ড ফুড, গ্লাস, গ্রাফিক ডিজাইন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, সার্ভেইং, টেলিকমিউনিকেশন, ল্যান্ড রিসোর্স সার্ভে অ্যান্ড এনভায়রনমেন্টাল, ক্যাডাস্ট্রাল, ট্রাফোগ্রাফিক সার্ভে অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন, ডিও ইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি, গ্রামেট্রি অ্যান্ড রিমোট সেন্সিং, এবং মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি। তো এই কয়েকটা টেকনোলজিতে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের ভর্তির যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষা বোর্ড হতে অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি দাখিল অথবা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল সমমানের পরীক্ষা অথবা ও লেভেল পরীক্ষায় 2023-24-25 সালে যারা উত্তীর্ণ হয়েছেন, অতএব যারা 2023 সালে, 24 সালে এবং 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণদের জন্য ন্যূনতম আপনার সাধারণ গণিত ও উচ্চতর গণিতে ন্যূনতম 2 থাকতে হবে, 2 পয়েন্ট সহ জিপিএ, আপনার জিপিএ থাকতে হবে 3। যারা জিপিএ 3 পয়েন্টের উপরে পেয়েছেন বা 3 পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই গণিতে 2 পয়েন্ট থাকতে হবে। ও লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ছাত্রছাত্রী একটি বিষয়ে সি গ্রেড, একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্যান্য যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। যারা ও লেভেলে পড়াশোনা করেছেন তাদের একটি বিষয়ে সি গ্রেড এবং গণিত সহ অন্যান্য দুটি বিষয়ে অবশ্যই ডি গ্রেড থাকতে হবে। এখানে তার পরবর্তীতে দেওয়া আছে 1.2-তে ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তারপরে স্পেশালাইজেশন সমূহ ওয়েট প্রসেসিং, ইয়ান ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চান এটি হচ্ছে তাদের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখানে আপনার ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। মেরিনে যারা ভর্তি হতে চান, মেরিনের কিছু কন্ডিশন আছে আপনার, বিশেষ করে ওয়েট,
তারপরে স্বাস্থ্য এই সংক্রান্ত সামরিক শাখার মতো তাদের কিছু কন্ডিশন থাকে। তো আমরা যেহেতু আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা দেখবো, শুধু এটাই দেখি চলেন। যদি মেরিনের বিষয়ে কেউ জানতে চান পরবর্তীতে অবশ্যই ভিডিও দিব, সেখান থেকে জানতে পারবেন। তো ডিপ্লোমার জন্য মূলত এক একটা সাবজেক্ট। আরেকটা কথা বলে নেই, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে আছে এখানে মূলত অনেকগুলো টেকনোলজি রয়েছে। এর ভিতরে সবচেয়ে টপ কয়েকটি টেকনোলজির নাম বলতেছি, যেগুলো আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। এক নাম্বার, বিশেষ করে যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিল চয়েস করতে হবে। এক নাম্বার সিভিল, বাংলাদেশের সবচেয়ে বেশি সরকারি চাকরি রয়েছে সিভিলের। তারপরে দুই নাম্বার হয়েছে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালে সবচেয়ে ভালো মানের স্যালারি, বিশেষ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে, পিজিসিবি, ডেস্কো, নেস্কো এবং বিভিন্ন পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এগুলোতে ভালো একটা অ্যামাউন্ট তারা দেয়। বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের চাকরির বেসিক শুরু হয় 35,000 থেকে 40,000, এরকম বেসিকের মধ্য দিয়ে তাদের চাকরি জীবন শুরু হয়। সর্বসাকুল্যে তারা প্রায় দেখা যায় 60,000-এর মধ্যে স্যালারি পায়। আর এমনি সরকারি যে চাকরিগুলো আছে রাজস্ব খাতভুক্ত, সেগুলো তো সরকারি স্কেল অনুযায়ী পায়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ইলেকট্রিক্যালের ভালো চাহিদা রয়েছে। আর মেকানিক্যালের ওভারঅল ইলেকট্রিক্যাল সরকারি প্লাস প্রাইভেট এই দুটি মিলাই ভালো চাহিদা রয়েছে। যারা টার্গেট রাখতে চান প্রাইভেট সেক্টরে চাকরি করার জন্য, তাদের বলবো আপনাদের প্রথম চয়েস দিবেন মেকানিক্যাল। কারণ বাংলাদেশের প্রাইভেট চাকরিতে সবচাইতে বেশি যে সাবজেক্টে চাকরি হয় সেটা হচ্ছে মেকানিক্যাল। আর সবচেয়ে সরকারি যে চাকরি রয়েছে সেটি হচ্ছে সিভিলের। তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে খুবই সরকারি চাকরিতে সার্কুলার কম হয়, প্রাইভেটে মোটামুটি টুকটাক কিছু সার্কুলার হয়, তবে অন্যান্য এই তিন সাবজেক্টের তুলনায় খুবই কম। আরেকটি সাবজেক্ট আছে সেটি হচ্ছে কেমিক্যাল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে শুধু। এই ডিপার্টমেন্টটা প্রাইভেট সেক্টরের জন্য খুবই ভালো। বিশেষ করে এখান থেকে যারা বের হয় তাদের প্রাইভেটে চাকরি সবারই মোটামুটি হয়ে যায়, এদের কোনো স্টুডেন্ট বেকার থাকে না। কেমিক্যাল, বর্তমানে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে আপনার কেমিক্যাল ডিপ্লোমা কেমিক্যাল নিয়ে থাকে তারা। তো এই মোটামুটি সাবজেক্ট সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়া হলো। তো আমরা এখন সরাসরি আবেদনে চলে যাব। তো এখানে তারা সমস্ত ডিটেলস দিয়েছে, আপনারা যারা ডিটেলস পড়তে চান এখানে সব পড়ে দেখবেন যে এখানে একটা বিষয় দেওয়া আছে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন। বাংলা 10 থাকবে, ইংরেজি 10 থাকবে, গণিতে 20 থাকবে, বিজ্ঞানে 20 থাকবে এবং এপ্টিটিউড টেস্টে থাকবে 10। সর্বমোট 70 মার্কের আপনার লিখিত পরীক্ষা হবে এবং 30 মার্ক থাকবে এসএসসির জিপিএ এর উপর। আর ভর্তি পরীক্ষাটা হবে মূলত আপনার এসএসসি সমানের সিলেবাস হতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষায় যে সিলেবাসটা ছিল ওটার উপরে আপনার ভর্তি পরীক্ষা হবে। সেজন্য আপনার অবশ্যই এমসিকিউ আকারে বইয়ের যে সমস্ত পড়াশোনাগুলো করেছেন এবং এমসিকিউই আসবে, সেগুলো আপনারা ভালো করে রিভিশন দিবেন। কারণ আপনারা যারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছেন তারা তো নিয়েছেনই, যারা প্রিপারেশন নেন নাই তারা এই অল্প কয়েকদিনের ভিতরেও, যে আপনি যেহেতু এগুলো পড়াশোনা করেছেন অবশ্যই এই অল্প কয়েকদিনে আপনারা রিভিশন দিতে পারবেন। সেজন্য আপনারা একটু এই কয়েকটা দিন কষ্ট করে পড়াশোনা করবেন, কারণ পরীক্ষার ডেট তারা দিয়ে দিয়েছে। আমরা আরেকটি ভিডিওতে পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছি, তো ভিডিওটি আমি আপনাদের লিঙ্কে দিয়ে দিব, তারপরে সেখান থেকে দেখে নিতে পারবেন, আই বাটনে দিয়ে দেবো। তো এখানে আর দেখার মতো ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি দেওয়া আছে, কি রকম কোটা থাকবে এগুলো আপনারা দেখে নেবেন। আমার ভিডিওটি বড় হয়ে যাইতেছে এমনিতেই, এই জন্য এগুলো আর দেখাচ্ছি না। এখানে দেখি ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। এখানে এখানে আবেদন, ভর্তি পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে নিশ্চয়ই ফি প্রদান পদ্ধতি, এগুলো অবশ্যই পড়ে যাবেন। বিশেষ করে যে অনলাইন আবেদন পদ্ধতি, যেহেতু আমরা আবেদন করবো আমরা এটা একটু পড়ে নিই। আবেদন ফি প্রদানকারী শিক্ষার্থী ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.btbadmission.gov.bd। আমি যেভাবে ঢুকলাম এভাবে ঢুকবেন। ঢোকার পর যে অ্যাপ্লাই নাও বাটন দেখাইছিলাম ওখানে ক্লিক করবেন। পরে সংশ্লিষ্ট প্রোগ্রামে রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, পাশের সন, নিজ মোবাইল নাম্বার এন্ট্রি, নেক্সট বাটনে ক্লিক করবেন। আবেদনকারী তার মোবাইল নম্বরে সতর্কতার সহিত প্রদান করতে হবে। পরবর্তীতে সমস্ত যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদত্ত মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। তো আপনারা যে মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই ভ্যালিড, আপনি ইউজ করেন, সবসময় সাথে থাকে, মেসেজ গেলে যেন দেখতে পান এরকম একটি মোবাইল নাম্বার দিবেন। আর অনেকে আছেন যে বাবা মার মোবাইল নাম্বার দিবেন, কিন্তু আপনি মেসেজগুলো অবশ্যই চেক করবেন, কারণ ওনাদের খুবই অল্প সময়ের ভিতরে পরবর্তীতে নোটিশ প্রকাশিত হয়। সেক্ষেত্রে আপনি যদি মেসেজ দেখতে 2 দিন বা 3 দিন লেট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভর্তি সমস্যা হতে পারে ভর্তি হওয়ার ক্ষেত্রে। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে টাকা পেমেন্ট পদ্ধতি। ফি প্রদান করার জন্য আপনি পেমেন্ট কোড, বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ, ওকে ওয়ালেটের মাধ্যমে আবেদন ফি প্রদান পদ্ধতি, নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তা আমি অবশ্যই দেখিয়ে দিব কিভাবে পেমেন্ট করবেন, তারাও অলরেডি সেখানে একটি কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়ে ধারণা দিয়েছে। তো এখানে আর দেখার মতো কিছু নাই। আরেকটা জিনিস, আবেদনকারী তার স্ক্যানকৃত ছবি ফরম্যাট জেপিজি সাইজ 50 KB 150 পিক্সেল অথবা 120 পিক্সেল আপনার, তাহলে দৈর্ঘ্য হবে 150 পিক্সেল, প্রস্থ হবে 120 পিক্সেল আপলোড করতে হবে। তাহলে অনেকে ছবি রিসাইজ করতে পারেন না। ছবি কিভাবে রিসাইজ করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি দেখতে চান বা আমাদের কাছ থেকে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয়ে আরেকটি ভিডিও আপনাদের আপলোড করে দেব। আর যদি কেউ আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই সেখান থেকে স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে দেখে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।
আর যদি নিজে করতে চান সেটা সবচেয়ে ভালো, নিজে করতে পারবেন মোবাইলের মাধ্যমেই।